وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، আমরা যথারীতি নিয়ম অনুযায়ী ইনশাআল্লাহ আজকে পড়ব মাসাইলুল জাহিলিয়া। মাসাইলুল জাহিলিয়া আমরা এ পর্যন্ত 49টি মাসআলা পড়েছি। আজকে ইনশাআল্লাহ দুটি মাসআলা পড়ব, 50 এবং 51। ছোট্ট পরিসরে ইনশাআল্লাহ আমরা শেষ করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মাসাইলুল জাহিলিয়া এই বইটা আমরা পড়ছি এবং এই বইটি লিখেছেন শাইখুল ইসলাম আল-আল্লামা মুজাদ্দিদ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিআ ওয়া জাআলা আল-জান্নাতা মাথওয়াহ। শেখ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব জাজিরাতুল আরব, বর্তমান সৌদি আরব, সে সময় খণ্ড বিখণ্ড ছিল। কোনো তার সময়ে কেন্দ্রীয় কোনো শাসক কিন্তু ছিল না। এক একটা এলাকায় এক একজন শাসন করত এবং সেখানে শিরিক, বিদআহ এগুলি ব্যাপকভাবে প্রচারিত ছিল। মানুষরা শিরিক বিদআতে লিপ্ত ছিল। তিনি দেখলেন ইসলামের ভেতরে মানুষদের আকীদা, বিশ্বাস, আমল, বিভিন্ন চালচলন এগুলি জাহিলি যুগের লোকদের আকীদা, বিশ্বাস, আমল, চালচলন। তিনি খুব বিচক্ষণ মানুষ ছিলেন, সফল দায়ী ছিলেন। তিনি বই লিখলেন মাসাইলুল জাহিলিয়া, তার কওমকে সতর্ক করার জন্য যে এগুলি যেগুলি আমাদের সমাজে প্রচলিত আছে, আমরা মুসলিমরা করছি, এগুলি জাহিলি যুগের লোকদের বিষয় ছিল, যাতে করে মানুষ সেই বিষয়গুলি বুঝে সেখান থেকে বিরত থাকে। আলহামদুলিল্লাহ, আজকে বর্তমান সৌদি আরব, সেখানে এত সুখ, এত শান্তি, সমৃদ্ধি, সেটা কিসের বরকত? আমরা বলবো শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব, তিনি যে আল কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে সালাফদের বুঝের আলোকে সমাজ সংস্কার করলেন, তাওহীদ প্রতিষ্ঠা করলেন, শিরিকের বিরুদ্ধে সংগ্রাম করলেন, শিরিককে উৎখাত করেছিলেন, বিদআতের বিরুদ্ধে লড়েছিলেন, বিদআতকে উৎখাত করেছিলেন, সেটার বরকতে আল্লাহ গোটা মামলাকা, এই যে বর্তমান সৌদি আরব কত সুন্দর একটা কেন্দ্রীয় শাসন প্রতিষ্ঠিত হলো এবং সেই তাওহীদের বরকতে এখনো পর্যন্ত মানুষ সেখানে আরাম আয়েশে অফুরন্ত রিজিক নিয়ামত ভোগ করছে। সেখানে ন্যায় বিচার রয়েছে,
সেখানে খুন খারাপি নাই, জীবনের নিরাপত্তা রয়েছে, সম্পদের নিরাপত্তা রয়েছে। সেখানে যুবক যুবতীরা মদ খেয়ে মাতাল হতে পারে না। শাসকরা নিশ্চয় সেগুলি খেয়াল করে। সেখানে জেনা ব্যভিচারের ছড়াছড়ি নাই। কত সুন্দর! এগুলো কিসের বরকতে? তাওহীদের বরকতে। তাওহীদ, কোরআন এবং সুন্নাহর বাস্তবায়ন। তো আমরাও এগুলো পড়ছি। আমরা যদি এই শিক্ষা অর্জন করে আমাদের সমাজে আমরা কাজ করতে পারি, যদি আমরা শিরককে উৎখাত করতে পারি, যদি আমরা মানুষকে বোঝাতে পারি, যদি মানুষ শিরক থেকে দূরে থাকে, তাওহীদকে নিজের অন্তরে জায়গা দেয়, সমাজে যদি তাওহীদ প্রতিষ্ঠিত হয়, যদি বিদআতকে উৎখাত করা যায়, আমাদের বাংলাদেশে যে নিয়ামত আল্লাহ দিয়েছেন, পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর নিয়ামতে ভরপুর একটা দেশে পরিণত হবে আমাদের এই বাংলাদেশ। এত নিয়ামত আল্লাহ দিয়েছে, কিন্তু আমাদেরকে প্রত্যেকটা মানুষের জন্য কাজ করতে হবে। তাওহীদ প্রতিষ্ঠার জন্য আমাদেরকে কাজ করতে হবে। শিরকের মূলোৎপাটনের জন্য কাজ করতে হবে। সমাজে যে বাতিল আকীদা বিশ্বাস রয়েছে, বিভ্রান্ত আকীদা, সেগুলোর বিরুদ্ধে কাজ করতে হবে। সেই চেতনা থেকেই কিন্তু আমরা মাসাইলুল জাহেলিয়াটা পড়তেছি। আল্লাহ যেন কবুল করেন, আমাদের সমাজের মানুষ যেন জাহিলি আকীদা, বিশ্বাস, কর্ম, চিন্তা, চেতনা থেকে বিরত থাকে। আমিন। আজকে ছোট্ট দুইটা মাসআলা। প্রথম মাসআলা, জুহুদুহুম ইনজাল আল কুতুবি আলা রাসূল। জাহেলি যুগের জাহেল কারা ছিল? মক্কার মুশরিকরা, ইহুদিরা, খ্রিস্টানরা এবং তাদের সাদৃশ্য। তো এই ইহুদি, খ্রিস্টান, মুশরিক, এই সমস্ত জাহেলরা অস্বীকার করত। কি অস্বীকার করত? যে রসুলদের উপর কোনো আসমানি কিতাব নাজিল হয় নাই। রসুলদের উপর কোনো আসমানি কিতাব নাজিল হয় নাই। তারা বলতো, ক্বালু মা আনজালাল্লাহু আলা বাশারিন মিন শাই। ক্বালু মা আনজালাল্লাহু আলা বাশারিন মিন শাই। এটা কারা বলেছিল? এই কথাটা বলেছিল ইহুদিরা। ইহুদিরা বলেছিল যে মা আনজালাল্লাহু আলা বাশারিন মিন শাই, আল্লাহ কোনো মানুষের উপর কিছুই নাযিল করেন নাই। মিন শাইইন, শাইউনটা কি? নাকেরা। নাকেরা যদি নাফির পরে আসে তাহলে কিসের ফায়দা দেয়? আল উমুম। আল উমুম ইয়ানি কোনো কিতাব আল্লাহ নাজিল করেন নাই আলা বাশার, কোনো মানুষের উপর। রসুলরা কি মানুষ ছিলেন নাকি মানুষ ছিলেন না? কোনো মানুষের উপরে আল্লাহ কোনো কিতাবই নাজিল করে নাই। এটা কারা বলেছিল? ইহুদিরা।
এত খারাপের খারাপ। এরপরে যখন মিন শাইইন, এক তো শাই, এটা কি নাকেরা, এর আগে আরো মিন আসছে, তার মানে আরো কতই ভাবে উমুম কতই, কোনো খেলাফ নেই উমুমের ক্ষেত্রে। মিন শাই, কোনো কিতাব আল্লাহ নাযিল করে নাই, ইহুদিরা বলছে। তার মানে তারা সমস্ত রিসালাতকে, সকল রসুলের রিসালাতকে কি করলো? অস্বীকার করলো। এখানে মূল পয়েন্ট কিন্তু রিসালাতকে অস্বীকার করা। কি অস্বীকার করা? রিসালাতকে অস্বীকার করা। কারণ আল্লাহ যেটা জবাব দিয়েছেন সেটা থেকে এটা বোঝা যায় সমস্ত ওহীকে অস্বীকার করা। এখন প্রশ্ন হতে পারে যে ইহুদিরা এটা কেন বলল? এটা কেন বলল তারা? ইহুদিরা এটা বলেছে, এটা বলার একমাত্র কারণ হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের হিংসা। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের হিংসা। এই হিংসা করে তারা নিজেদের পায়েও কোড়াল মারল। নবী মুহাম্মদের রিসালাতকে তারা মানবে না, স্বীকার করবে না। এই জন্য কিভাবে কোড়াল মারল? তাদেরও তো রসুল ছিল নাকি? মুসা নবীকে তারা, ইহুদিরা নবী মনে করে না? তা যদি আল্লাহ কোনো কিছু নাই নাজিল করেন কোন রসুলের উপর, তাহলে তারা মুসাকেও অস্বীকার করতেছে। তার উপরে আল্লাহ যেটা নাজিল করেছেন সেটাকেও অস্বীকার করা হয়ে যাচ্ছে। হিংসা মানুষকে কোথায় নিয়ে যায়? হিংসা মানুষকে কোথায় নিয়ে যায়? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই বাতিল আকীদা, এই ভ্রান্ত কথাকে, দাবিকে, মিথ্যাচারকে প্রতিহত করলেন। তিনি বললেন, কুল, হে নবী আপনি ওদেরকে বলুন, মান আনজালাল কিতাব আল্লাযী জাআ বিহি মূসা, বলো কে নাজিল করেছিলেন ওই কিতাবটি? কোনটা? তাওরাত, যেটা নবী মূসা নিয়ে এসেছিলেন। আল্লাযী জাআ বিহি মূসা নূরান, যে কিতাবটা ছিল নূর। যে কিতাবটা কি ছিল? নূর, আলো। অন্ধকার, কিসের অন্ধকার? অজ্ঞতার অন্ধকারে যে কিতাবটা আলো ছড়িয়েছিল, সেই কিতাব। ওয়া হুদান লিন্নাস, এবং যে কিতাবটা মূসা নিয়ে এসেছিল, যে কিতাবটা ছিল মানব জাতির জন্য হেদায়েত দানকারী, দুনিয়া এবং আখিরাতের কল্যাণের পথ নির্দেশকারী, সেই কিতাবটা কে নাজিল করেছিলেন? তাহলে ধরা খেয়ে গেল না? তোমরা যেহেতু বলতেছ এই কথা, তাহলে বলো। আর তোমরা তো স্বীকার করো, যে মূসা নবী যে কিতাব নিয়ে আসছিল তাওরাত, ওইটা আল্লাহর পক্ষ থেকে, এবং মূসা সে ছিল মানুষ। তাহলে এবার বলো, তোমরা এখন কেন বলতেছো যে মা আনজালাল্লাহু আলা বাশারিন মিন শাই? আল্লাহ এখানে যুক্তি ব্যবহার করেছেন, কিন্তু আল্লাহ এখানে যুক্তি ব্যবহার করেছেন না? যুক্তির ব্যবহার মানুষ কিন্তু কোরআন থেকেই শিখেছে। তোমরা বলতেছো আল্লাহ কোনো মানুষের উপর কোনো কিতাব নাজিল করে, ঠিক আছে, সুন্দর। তোমরা বলো মূসা কি বাশার? হ্যাঁ, মূসা বাশার। ইহুদিরা স্বীকার করে না? করে না? স্বীকার করে। তো মূসা কি নিয়ে আসছিল? তাওরাত। হ্যাঁ,
সেটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তাহলে যদি কোনো মানুষের উপরে আল্লাহ কিতাব নাজিল না করে, তো এটা তোমরা বলতেছো কেন? তাহলে এটা যদি সত্য হয় তাহলে তোমাদের কথা মিথ্যা। আর তোমাদের কথা যদি সত্য হয় তাহলে তোমরা যে বলো মুসা আল্লাহর নবী, বাশার তার উপরে, এটা তাহলে মিথ্যা। যুক্তি না এটা? কোরআনের ভিতরে যুক্তি আছে না নাই? কোরআনের ভিতরে যুক্তি আছে। তো ধরা খাইল কিনা? তারা তাদের দাবিতে স্ববিরোধী। ইহুদিরা আল্লাহ ওদের উপরে লানত বর্ষণ করুক, হিংসায় জ্বলে পড়ে তারা এই কথা বলেছে। হিংসার কারণে, আমাদের নবীর প্রতি হিংসার কারণে তাকে অস্বীকার করার জন্য সব নবীকে অস্বীকার করছে। কত বড় হিংসুক জাতি! সকল কিতাবকে অস্বীকার করে বসেছে, কেবলমাত্র আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তকে, তার নবুয়তকে, তার রিসালাতকে অস্বীকার করার জন্য। আচ্ছা, এবার আমরা আসি। মা আনজালাল্লাহু আলা বাশারিন মিন শাই। এখানে আমরা কি বললাম? রিসালাত, তাই না? এখন আল্লাহ যেটা নাজিল করেছেন এটা জাহমিয়ারা কি বলে? জাহমিয়ারা তারা বলে আমরা যে কোরআন পড়ি এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয় নাই। কারা বলে এটা? জাহমিয়ারা কি বলে? কোরআন এটা মাখলুক, এটা মানুষ তৈরি করছে, এ কথা বলে না? শুধু জাহমিয়ারা, জাহমিয়াদের সাথে যারাই আছে, যারা বলে যে কোরআন মাখলুক, এই যে কোরআন আমরা দেখে পড়তেছি এটা মাখলুক, এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয় নাই। আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে কি? আল্লাহ অর্থ নাজিল করছে জিবরাইলের অন্তরে, জিবরাইল শেখাইছে অন্তরে অন্তরে নবীকে, নবী ওইটা নিজে শব্দ বানায়া পরে উম্মতকে শেখাইছে। নাউজুবিল্লাহ। কোরআন যেটা আছে আমরা তেলাওয়াত করি শব্দ, জাহমিয়ারা এরা কি বলে? এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয় নাই। তাহলে ওদের কথাটা ওদের সাথে মিলে যাচ্ছে না, আল্লাহ কিছুই নাজিল করেন। একইভাবে বর্তমানে যারা জাহিলে কোরআন আছে, আহলে কোরআন, রাসূলের রিসালাতকে অস্বীকার করে, তারা বলে হাদিস মানা যাবে না। হাদিস আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে না? এটাও তো আল্লাহর পক্ষ থেকে। রাসূলের উপরে যে হাদিস, আল্লাহর ওয়াহি, রাসূলের উপরে হাদিসটাও কি আল্লাহর ওয়াহি। যদি কেউ বলে যে না বুখারী, মুসলিম, আবু দাউদ, এই যে হাদিসগুলি সেই হাদিস, এটা আল্লাহ রাসূলকে দেয় নাই, এটা বুখারী নিজে বানিয়েছে, ইমাম মুসলিম নিজে বানিয়েছে, তারপরে ইত্যাদি ইত্যাদি এই সমস্ত কথা বলে, সে আর ইহুদিদের মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। এমনকি এইটা আমরা সন্দেহ করি যে যারা বলে হাদিস এটা ইমাম বুখারী বানিয়েছে, আমরা সন্দেহ করি এটা ইহুদিদের কথা, শিয়াদের মাধ্যমে মুসলিম সমাজে আসছে। এটা কিন্তু ইহুদিদের একটা চাইল যে আহলে কোরআন বলো যাই বলো এগুলি ইহুদিদের তৈরি। শিয়ারাও তো তৈরি হয়েছে ইহুদিদের প্রতারণা আছে, বর্তমান রাফেজি ইত্যাদি, এগুলো সমাজে ওরাই ছড়াচ্ছে। যদি কেউ বলে বুখারী, মুসলিম এগুলো আল্লাহ রসুল এগুলো বলে নাই, আল্লাহ তার উপরে এগুলো নাজিল করেন নাই, ওয়াহি নয়, এগুলো মানা যাবে না, ওরা এবং ইহুদিরা একই, মাফি পার্ক। এটা জাহিলি যুগের লোকদের কথা, আমাদের সমাজে একদল বলতেছে। আমাদের সমাজে এরকম লোক আছে না নাই?
এখন ভরে গেছে। অনেকে আছে তুমি যখন দাওয়াত নিয়ে যাবা তখন তোমারে উল্টা বোঝাবে, আরে ভাই কোরআনটা ভালো করে পড়েন, তাহলে বুঝতে পারবেন হাদিস মানা লাগবে না। নাউজুবিল্লাহ, এত শয়তান এগুলি। হাদাহুমুল্লাহ, হাউলাই হাদাহুমুল্লাহ। তাই আর একটা মাসআলা ছোট্ট করে আমরা পড়ি, 51 নম্বর মাসআলা। তারা কোরআনকে বলে, প্রথমে কি বললো যে আল্লাহ কিছুই নাজিল করে নাই, এবার আবার কি বলতেছে যে কোরআনটা এটা মানুষের কথা। কোরআনটা কার কথা? মানুষের কথা। ওয়াসফুহুম লিল কোরআন বিআন্নাহু মিন কালামিল বাশার। এটা জাহিলি যুগের লোকদের আকীদা। কাউলুহুম ফিল কোরআন ইন হাযা ইল্লা কাউলুল বাশার, ইন হাযা ইল্লা কাউলুল বাশার। এটা কাদের কথা? এটা কি আমাদের কথা? এই কথাটা আল্লাহ জাহিলি যুগের লোকদের সম্পর্কে বলতেছেন, যে জাহিলি যুগের লোকেরা কোরআন সম্পর্কে দাবি করে যে এই কোরআন বাশার বা মানুষের কথা। নাউজুবিল্লাহ। যেমন ওয়ালিদ ইবনুল মুগীরা সেটা বলেছিল। সে কাফের ছিল না মুসলিম ছিল? কাফের, জাহেলি। অথচ এই কোরআনের বাস্তবতা কি? আল কোরআন কালামুল্লাহ। কোরআন কি? আল্লাহর কথা, আল্লাহর কালাম। হাকিকাতান, বাস্তবে এটা কি? আল্লাহর কালাম। আমি যে পড়লাম ওমা কদরুল্লাহ হাক্কা কদরিহি, এই যে পড়লাম, এটা কার কালাম? পড়লাম আল্লাহর কালাম পড়লাম। শব্দটা হলো আমার, আমি শব্দ করছি। যে শব্দটা হলো পড়ার সময় এটা আমার, কিন্তু যে শব্দ করে যে জিনিসটা পড়লাম, যে জিনিসটা দিয়ে শব্দ করলাম, ওই জিনিসটা কার? কার কালাম? আল্লাহর কালাম। ঠিক আছে তো? আল্লাহ এই কোরআনকে ওয়াহি করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তাই না? কার মাধ্যমে? জিবরাইলের মাধ্যমে। কার মাধ্যমে? জিবরাইলের মাধ্যমে। এটা বাস্তবে আল্লাহর কালাম। আল্লাহ এটাকে বিভিন্ন আয়াতে নিজের কালাম হিসেবে সাব্যস্ত করেছেন, নিজের কালাম বলেছেন। যেমন এক জায়গায় আছে ওয়াইন আহাদুন মিনাল মুশরিকিন ইস্তাজারাকা ফাআজিরহু হাত্তা ইয়াসমাআ কালামাল্লাহ। যদি কোনো মুশরিক তোমার কাছে মুহাম্মদ আশ্রয় চায়, আশ্রয় দাও, যাতে করে সে আল্লাহর কালাম শুনতে পারে। সবচাইতে বড় দলিল এটা যে আল্লাহর কালাম। সালাতের ভিতরে যদি আল্লাহর কালাম বাদ দিয়ে মানুষের কালাম কেউ করে, সালাত হবে? সালাত বাতিল হয়ে যাবে। তেমন যদি কেউ বলে যে কোরআন এটা মানুষের কালাম, তাহলে নামাজ, আমরা যে কোরআন পড়ি তাহলে নামাজ তাহলে বাতিল হয়ে যাবে। সবাই নামাজ বাতিল হয়ে যাবে না? আমরা কি বলি যে নামাজ বাতিল হয়ে যাবে? আল্লাহর কালাম। ইউরিদুনা আইয়ুবাদদিলু কালামাল্লাহ, এটা কোরআনে আছে না নাই? ইউরিদুনা আইয়ুবাদদিলু কালামাল্লাহ। তাহলে কি বোঝা গেল এখান থেকে যে কোরআন আল্লাহর কালাম? তারা চায় আল্লাহর কালামকে চেঞ্জ করতে। এটা কাদের আকীদা? যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, যারা আহলে হক, যারা আহলুল হাদিস, এদের আকীদা হলো এইটা। আর যারা বেদআতি, আহলুল কালাম, আহলুল আহওয়া,
এদের আকীদা হচ্ছে কি, কোরআন এটা আল্লাহর কালাম না। কোরআন তারা বলে এটা এই শব্দ যেটা, এটা বলে আল্লাহর কালাম না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এমনকি মুশরিকরা জানতো যে এটা আল্লাহর কালাম। শেখ সালেহ ফাওজান বলছেন, মুশরিকরা জানতো যে এটা আল্লাহর কালাম, এটা মুহাম্মদের কালাম না, এটা মুশরিকরা জানতো। কিন্তু একজন জাহেল সে বলে দিছে ওয়ালিদ বিন মুগীরা যেটা মানুষের কালাম। কেন? যদি এটা মুহাম্মাদের কালাম হতো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে তো তাদের এরকম কথা বলার শক্তি থাকতো, তাই না? আল্লাহ চ্যালেঞ্জ করছিলেন না? কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মতো মানুষ, যদি এটা তার কথা হতো তারাও এরকম বর্ণনা করতে পারতো। আর আল্লাহ চ্যালেঞ্জ করেছেন এই কোরআনের মতো একটা কোরআন আনতে, অথবা 10টা সূরা আনতে, অথবা একটা সূরা আনতে, কিন্তু মুশরিকরা পেরেছিল। এটাই বোঝা যায় এটা কার কালাম? কালামুল্লাহ। তারা কিছুই পারে নাই, তারা কাফের, তারা হটকারী, তারা বারবার চেষ্টা করেছে কোরআনকে বর্জন করার, কোরআনকে নিঃশেষ করার। তাহলে কেন তারা পারল না? তারা তো আল্লাহর বিরোধিতা, রাসূলের বিরোধিতায় সবসময় লিপ্ত ছিল, তাহলে কেন আনলো না? এটাই প্রমাণ করে এটা মানুষের কালাম না। শব্দ অর্থ সবই কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। যদি তাদের সম্ভব হতো নিয়ে আসতো, কিন্তু তারা বিলম্ব করতো না। কিন্তু তারা পারে নাই কেন? তার কারণ এটা মানুষের কথা না। এটাই প্রমাণ করে এটা আল্লাহর কালাম, অন্যের কথা নয়, জিবরাইলের কথা না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নয়, আল্লাহর কথা। জিবরাইল এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কালামকে প্রচার করেছেন। ঠিক আছে? জিবরাইল আল্লাহর পক্ষ থেকে শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেছেন যে আর আল্লাহর কালাম। এই যে শেখ হাসিনা একবার বলল না যে মা দুর্গা বজে চড়ে এসেছে তাই ফসল ভালো হয়েছে। এটা কার কথা? কার কথা? হাসিনার কথা। কারণ আমি বলছি দেখি এটা আমার কথা, আমি তার কথাটা বর্ণনা করলাম। ঠিক আছে? তাই এরপরে তাহলে কোরআন কার কথা? আল্লাহর কালাম। যেহেতু এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রেখেছেন লৌহে মাহফুজে, তিনি বলেছেন তার কথা, এটা প্রচার করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিবরাইল। কিন্তু কাফেররা বিভিন্ন সময় অহংকার করত, সত্যকে প্রত্যাখ্যান করত। তাই তারা একবার বলতো কি কোরআন এটা জাদু। কি বলতো? কোরআন জাদু। আর একবার বলতো এই মুহাম্মদ এটা আহলে কিতাবদের কাছ থেকে শিখে এখন আমাদেরকে শোনাইতেছে। নানা রকম কথা বলতো। এটাই প্রমাণ করে তারা ছিল মিথ্যুক। অতএব যে ব্যক্তি এই আকীদা পোষণ করবে যে কোরআন মানুষের কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তাহলে তার এই কথাটা ঠিক কাদের কথার মতো? জাহেলি যুগের জাহেলদের মতো। এটা বলা যাবে? যেমন আমাদের এই উম্মতের মধ্যে একদল আছে জাহমিয়া, একদল আছে মুআতাজিলা এবং আরও অনেকে, তারা এই কথা বলে। তারা বলে যে কোরআন আল্লাহর কালাম না, এইটা আল্লাহ তার কথাটা ঢুকাই দিলেন জিবরাইলের অন্তরে, পরে জিবরাইল নিজের থেকে শব্দ বানায় এই কোরআন নিয়ে আসছে। নাউজুবিল্লাহ। অথবা আল্লাহর কোরআন কালাম যেটা সেটা লৌহে মাহফুজে আছে, এই কথা বলে যে আল্লাহর কালাম যেটা সেটা কোথায় আছে?
লাফে মাহফুজে, আর আমাদের কাছে যেটা কোরআন, যেটা এটা মানুষের তৈরি। এখনো কিছু দেওবন্দি আছে, তারা এই কথা বলে যে কোরআন বলে তৈরি, মাখলুক। এটা কোন ধরনের আকীদা? নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং আমরা এটা বলবো না কোরআন কি মাখলুক না গায়ের মাখলুক, কোরআন কি মাখলুক না গায়ের মাখলুক? গায়ের মাখলুক, ঠিক তো? এটা অন্তরের মধ্যে মুখস্থ রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আমরা আজকে পর্যন্তই, ইনশাআল্লাহ সামনে দার্সে আমরা একইভাবে 2টা মাসালা পড়ব এবং খুবই গুরুত্বপূর্ণ মাসালা। আমরা যেটা শুনলাম যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এটাতে বারাকা দান করেন, সঠিক ইলম অর্জনের আল্লাহ তৌফিক দান করেন, আমিন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।